ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের সবার ফোনের মধ্যে ব্যবহার করি, বিভিন্ন রকমের ফটো ভিডিও শেয়ার করি, নিউজ পড়ি এবং বিভিন্ন রকমের ভিডিওস আমরা এখানে উপভোগ করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই ফেসবুকের ভিতরে এমন কিছু হিডেন সেটিংস রয়েছে, এমন কিছু হিডেন ফিচার্স, যেগুলাকে আপনি যদি আপনার ফোনের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি এবং আপনার ফোনের ইন্টারনেটকে আপনি 24 ঘন্টা ব্যবহার করেও শেষ করতে পারবেন না। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, আমরা যখন ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের ভিডিওস উপভোগ করি বা কিছুক্ষণ টাইম আমরা যখন এখানে এক্সপ্লেন করি, আমরা পরবর্তীতে দেখতে পাই কিছুক্ষণ পরে আমাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যেতে থাকে এবং আমাদের ফোনের ইন্টারনেটও গায়েব হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে আমাদের ফোনের ইন্টারনেট কেন এত তাড়াতাড়িতে শেষ হয়ে গেল। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের মধ্যে কিছু হিডেন ফিচার্স দেখাবো, যে ফিচার্সগুলি আপনাদের লাইফে অনেকটাই বেশি কাজে দেবে। তো সেই ফিচার্সগুলি দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে ফেসবুকটাকে অন করব। ফেসবুক অন করার পর আমরা ফেসবুকের কর্নারে এখানে 3 ডটস দেখতে পাই বা আপনারা আপনাদের লোগো দেখতে পাবেন। তো সেখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি 3 লাইনসে ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি নিচের দিকে চলে আসবেন। বন্ধুরা, এখানে আরও একটি কথা বলে রাখি, আমি আপনাদেরকে যে ফিচার্সগুলো, যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো অবশ্যই আপনাকে সব করতে হবে। এখানে আমি টোটাল 5টি সেটিং দেখাবো, যে 5টি সেটিং করার পরই, 5টাই সেটিং করার পর আপনারা এখানে ফায়দা পাবেন, না হলে কিন্তু পাবেন না। সেজন্য বলবো 5টাই সেটিং আপনারা কমপ্লিট করে দেখুন। আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এই জায়গার মধ্যে ক্লিক করব এবং আমরা আবার সেটিংয়ের মধ্যে ক্লিক করব। যখনই আমরা সেটিংয়ের মধ্যে ক্লিক করব আমাদের ফোনের মধ্যে এরকম একটি অপশন অন হয়ে যাবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচের দিকে চলে যাব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মধ্যে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অপটিমাইজ। আমরা যখনই ফোনের মধ্যে কোনো রকমের ভিডিও প্লে করি ফেসবুকের ভিতরে, তখন সেই ভিডিওটি আপনাদের ফোনের নেটওয়ার্কের কন্ডিশন হিসাবে সেই ভিডিওটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করে। যদি আপনাদের ফোনের ইন্টারনেট অনেক বেশি স্পিডে চলে তাহলে আপনাদেরকে হাই কোয়ালিটিতে এখানে ভিডিও প্রোভাইড করবে বা দেখাবে। তো যার কারণে আপনার ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এই সেটিংটি বন্ধুরা আপনারা যদি বন্ধ করে দেন, যেমন ধরুন ডাটা সেভারে যদি করে দেন, তাহলে এখানে অলরেডি লেখা আছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের ফোনের ভিডিও কোয়ালিটিটাকে, আপনাদের ফেসবুকের ভিডিও কোয়ালিটিটাকে একটু রিডিউস করবে, কিন্তু আপনাদের 40% ডাটা সেভ হবে। এখানে 40% ডাটা আপনাদের এখানে বাঁচবে, যার কারণে আপনি বুঝতে পারতেছেন আপনার ফোনের ইন্টারনেট আগে অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত, সেটিকে আপনি একটি সেটিংয়ের মাধ্যমে অনেক বেশি রিডিউস করে নিতে পারবেন। কিন্তু আমি যদি এখন আমার ফোনের মধ্যে ভিডিও সেখানে যদি উপভোগ করতে চাই, তাহলে কি এখানে ভিডিও কোয়ালিটি রিডিউস হয়ে গেছে? না। যদি ডাটা সেভার অপশনটি যদি ফোনের মধ্যে অন করে না রাখেন তাহলে আপনাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। ফেসবুকটাকে অন করলাম। দেখুন এখানে অন করার পরই এখানে দেখতে পাচ্ছি ভিডিও প্লে হয়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছি ভিডিও প্লে হয়ে যাচ্ছে, এখানে ভিডিওর মধ্যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি ভিডিও প্লে হয়ে যাচ্ছে। তার মানে আমরা যখনই ফেসবুকের মধ্যে ঢুকি কোনো কিছু দেখার জন্য বা কোনো কিছু পোস্ট করার জন্য, অটোমেটিকলি ভিডিও চলার কারণে আমাদের ফোনের মধ্যে ব্যাটারি চার্জ এবং আমাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, যেগুলো আমাদের কোনো রকমের ফায়দাই হয় না। কারণ হচ্ছে আপনি এখানে ভিডিওটি হয়তো দেখবেন না, হয়তো এই ভিডিওটি দেখবেন, হয়তো এই ভিডিওটি দেখবেন না, বা অনেক ভিডিও আছে যেগুলো আপনি প্লে হয়ে যাচ্ছে। তো আপনি প্রথমে দেখবেন যে এই ভিডিওটি আপনি দেখবেন কিনা, তারপর আপনি এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, তাই না? তো আপনি যদি আপনার ফোনের ডাটা এবং ব্যাটারিকে যদি অনেক বেশি সেভ করতে চান তাহলে 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পর আবার আপনারা এখানে সেটিংয়ের মধ্যে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আবার আমরা এখানে যে কাজটি করব, মিডিয়ার মধ্যে চলে যাব। মিডিয়ার মধ্যে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন আমরা দেখতে পাই, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ও টু প্লে অপশনের মধ্যে আমরা এখানে 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি, আনলিমিটেড ওয়াইফাই, তাহলে কোনো সমস্যা নেই। আর আমরা যদি মোবাইল ডাটা ব্যবহার করি তাহলে সমস্যা হচ্ছে আমাদের ফোনের ডাটা শেষ হয়ে যায়, সাথে সাথে ফোনের ব্যাটারি ইউজ হয়। তো আমরা যে কাজটি করব, নেভার ও টু প্লে ভিডিওস এই জায়গাতে ক্লিক করে দেব। এখন দেখুন আমি এখান থেকে ব্যাক গেলাম, কোনো ভিডিও এখানে প্লে হবে না। এখন আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটি আমি দেখবো কিনা, যদি দেখতে চাই তাহলে এর উপরে ক্লিক করব, না হলে কিন্তু এই ভিডিওগুলি আর প্লে হবে না, যার কারণে আপনার ফোনের ডাটা অনেক বেশি বাঁচবে এবং ফোনের
চার্জও অনেক অনেক বেশি বাঁচবে। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে এর উপরে আমরা এভাবে চেপে ধরে থাকবো। আমরা এখানে দেখতে পাবো অ্যাপ ইনফোর মধ্যে চলে যাব। এখন আপনাদের ফোনের মধ্যে এরকম অ্যাপ ইনফো অপশনটি নাও থাকতে পারে। আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে গিয়ে অ্যাপসের মধ্যে চলে যাবেন। একটু ডিটেলসে দেখাচ্ছি, সবার ফোন তো দামি হয় না, সেই জন্য অ্যাপ ম্যানেজমেন্ট এই জায়গাতে চলে যাবেন। এখানে আপনারা ফেসবুকটাকে খুঁজবেন। তো আমি এখানে ফেসবুকটাকে খুঁজে নিলাম। সেম ওই জায়গাতে যেরকম আসবে এখনও এই জায়গাতেও ঠিক সেরকম চলে আসবে। এখানে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ফোনের ব্যাটারি চার্জকে লম্বা সময় ব্যবহার করার জন্য আমরা এখানে একটি ট্রিক অ্যাপ্লাই করব এবং এর সাথে সাথে আমাদের ফোনের ডাটাও সেভ হবে। কিভাবে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন। ও ভাই, এই অপশনটি আমাদের ফোনের ব্যাটারিকে এত দ্রুতভাবে কনজিউম করে এবং আমাদের ফোনের ডাটাকে এত দ্রুতভাবে শেষ করে দেয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে দেখুন, এখানে যদি আপনি দেখেন অনেকগুলো অপশন এখানে রয়েছে, অনেকগুলো বাটন এখানে রয়েছে। এগুলা আপনাকে আপনার হিসাবে ব্যবহার করতে হবে। আপনি হয়তো এগুলা কখনোই দেখেন নাই বা আপনি এই জায়গাতে কখনোই আসেন নাই। আপনাকে যে কাজটি করতে হবে, মনে করুন আপনি রাত্রেবেলা ডাটাটাকে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলেন, সকালে উঠে আপনি দেখতে পাবেন ডাটা অন করবেন, আপনার ফোনের মধ্যে টিং 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 নোটিফিকেশনের কোনো শেষ নাই। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ধরনের নোটিফিকেশান আপনার ফোনের নোটিফিকেশান প্যানেলে ভর্তি করে দেবে, যার কারণে একসাথে আপনার ফোনের অনেক ডাটাও শেষ হয়ে যায়, সাথে সাথে ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায় এত সাউন্ড ইফেক্টের কারণে। আমরা যে কাজটি করব, দেখুন ফেসবুক তো আমাদের সবসময় ডেলি লাইফে আমাদের লাগে, সেজন্য আমরা যে কাজটি করব, আমাদের ফোনের মধ্যে আমরা রিংটাকে অন রাখবো, ভাইব্রেশনটাকে বন্ধ করব। এখন আমাদের ফোনের মধ্যে কোন কোন নোটিফিকেশনগুলি লাগবে সেগুলো আমরা দেখব। যেমন ধরো আমাদেরকে যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা কমেন্টের অপশনটি রাখবো। ইউর অ্যাকাউন্ট এটি লাগতেছে না, এটিকে আমরা বন্ধ করে দেব। কেউ যদি ট্যাগ করে আপনারা চাইলে এটি রাখতে পারেন, আমার তো লাগবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলা রিমাইন্ডার, এগুলাকে চাইলে আপনি বন্ধ করতে পারেন। ফ্যান রিকোয়েস্ট এগুলাকে চাইলে আপনি চালু রাখতে পারেন, এগুলাকে বন্ধ করে দেন। কে কে ফ্যান রিকোয়েস্ট দিল সেটা আপনি জানতে পারবেন। আপনাকে যদি বার্থডে নোটিফিকেশান কেউ পাঠায় উইশ করে সেটি আপনি দেখতে পাবেন। গ্রুপেরটা বন্ধ করে দিন, তাহলে ভিডিওর নোটিফিকেশান কেন আমাদের লাগবে। এরকম বন্ধুরা যা যা এখানে আপনাদের লাগবে না, যেমন ধরুন মেসেজ আমাদের লাগবে, এই মার্কেট প্লেস আমাদের কোনো কাজে আসবে না। এখানে বন্ধুরা যে নোটিফিকেশানগুলি আপনাদের লাগবে সেগুলোকে আপনারা এখান থেকে পরে একটু এখানে অন করে রাখবেন, যেগুলো লাগবে না সেগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। যার কারণে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের অনেক নোটিফিকেশান এখানে কমে যাবে। ফালতু নোটিফিকেশানগুলো আপনাদের ফোনের মধ্যে আসবে না, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলাই আপনাদের ফোনের মধ্যে আসবে। এমনি তো আপনি যখন ফেসবুকের ভিতরে ঢুকবেন আপনি সব কিছুই দেখতে পাবেন, তো আপনার এখানে নোটিফিকেশানের কোনো ওই রকম প্রয়োজন হচ্ছে না। এখন আমরা আমাদের ফোনের মধ্যে করব 4 নাম্বার সেটিং, অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে বাঁচাতে চান। এবং লাস্টে আরও একটি সেটিং দেখাবো, যে সেটিংটিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি অ্যাপের উপরে ক্লিক করলাম এবং অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজ। ও মাই গড, এটিকে যদি আপনি ফোনের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। তো আমরা ব্যাটারি ইউজের মধ্যে ক্লিক করব। যখনই ব্যাটারি ইউজে ক্লিক করব আমরা এখানে দুটি অপশন দেখতে পাবো। এখন অনেকের ফোনের মধ্যে এখানে রিস্ট্রিক্ট থাকবে, রিস্ট্রিক্ট থাকলে অপটিমাইজে ক্লিক করবেন। আমার ফোনে রয়েছে পাওয়ার, এখানে কনজিউমেশন কন্ট্রোলের মধ্যে এই দুইটি বাটন, আমরা এই দুইটি বাটনকে আমরা বন্ধ করে দেবো ফোনের মধ্যে। রিস্ট্রিক্ট এই জায়গাতে সেট করে দিয়েছি। যদি আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি সাইভার কোনো অপশন থাকে সেখানে আপনি ক্লিক করে দেবেন, বা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি থাকলে সেটিকেও বন্ধ করে দেবেন। তাহলে এই দুটি অপশনই যখনই ফোনের মধ্যে বন্ধ করে দিয়েছি, বা আপনার ফোনে যদি একটি থাকে সেটিকে যখন আপনি ব্যাটারি সেভার বা অপটিমাইজ করে দেবেন, সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি বেশি ইউজ হওয়াটা ফেসবুকের মধ্যে সেটি বন্ধ হয়ে যাবে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। এখন আপনি আপনার ফোনের মধ্যে ডাটাকে যদি আরও বেশি বাঁচাতে চান তাহলে ডাটা ইউজের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি যে কাজটি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে আপনি বন্ধ করে দিতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে আপনি বন্ধ করে দেন তাহলে বন্ধুরা কী হবে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ফেসবুকটি চলতে পারবে না। এখন লাস্ট সেটিংটি দেখাবো, যেটি আপনার ফোনের ব্যাটারিকে ডাবল করে দিতে পারে। তো আপনি যদি অনেক বেশি ফেসবুকটাকে ব্যবহার করেন তাহলে আপনাকে এই সেটিংটি অবশ্যই অন করতে হবে। দেখুন ফেসবুকের কর্নারে 3 লাইন্সের মধ্যে ক্লিক করবেন এবং এখানে সেটিংয়ের মধ্যে চলে যাবেন। সেটিংয়ের মধ্যে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোডের মধ্যে আপনারা ডার্ক মোডটাকে অন করে দেবেন। জাস্ট আপনি যখনই ডার্ক মোডটাকে অন করে দেবেন আপনার ফোনের ফেসবুকটি এখানে ডার্ক হয়ে যাবে।
যার কারণে বন্ধুরা আপনার ফোন আপনার চোখের জন্য ভালো হবে এবং আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক লম্বা সময় ধরে চলবে, আপনার ফোনের ব্যাটারি দ্বিগুণ লম্বা সময় ধরে চলবে। তো এই সেটিংগুলি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানটি থাকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। এই ফার্স্ট ফিচার যদি আপনাদের পছন্দ হয়, যদি উপকার পান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।